বাংলাদেশের কোন ক্রিকেটারকে তোমার সবচেয়ে তো বেশি ভালো লাগে? সাকিব আল হাসান। এই সাকিব আল হাসান তো দেশে আসতে পারছে না, এটা কেমন লাগে? খারাপ। খারাপ লাগে। সাকিব আল হাসান চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে পারছে না, বিপিএল এ খেলতে পারলো না, এটা আসলে বাংলাদেশের মানে বাংলাদেশের হয়তো আর খেলতে পারবে না, এটা তোমার কাছে কেমন লাগে বা কি বলবা? সাকিব আল হাসান যেহেতু এখনো বাংলাদেশে খেলতে পারছে না, যেরকম ওই মুশফিকুর রহিম, তামিম ইকবাল এরা ব্যাট ভালো করে, কিন্তু তাদের থেকে বেশি হচ্ছে বাংলাদেশের সাকিব আল হাসান কিন্তু ভালো ব্যাটসম্যান করে। বিশ্ব সেরা, আমার মনে হয় বিশ্ব সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। হ্যাঁ হ্যাঁ। সাকিব বাংলাদেশের প্লেয়ার একমাত্র সাকিব আছে, তাছাড়া তো সবই উগান্ডা। বাংলাদেশে সাকিব ছাড়া তো কারো চলেই না। ঠিক, তোমার কথা আমি একমত, কিন্তু যেহেতু নেইছে না, এই যে বাংলাদেশে হচ্ছে মনে করো যে বাংলাদেশে আসতে পারছে না, বাংলাদেশ নিচ্ছে না, এই এই বিষয়টা তোমার কাছে খারাপ লাগে না যে একটা প্রিয় ক্রিকেটার বাংলাদেশে আসতে পারছে না? জি খারাপ লাগে। জি। সাকিবের জন্য মানে এই যে সারা বাংলাদেশ অনেক কিছু বলছে, তুমি কি বলবা? সাকিবকে দেশে আনতে পারবা বা হচ্ছে সাকিবকে এই যে দলে নিচ্ছে না, এ নিয়ে কোনো কিছু করতে পারবা, মানে বিসিবি কে কিছু বলতে পারবা? বা হচ্ছে যেমন এই যে আন্দোলন সরকার হটানোর জন্য বা শেখ হাসিনাকে হটানোর জন্য যে আন্দোলন করলো, তোমরা কি আন্দোলন করতে পারবে না সাকিবের জন্য? অবশ্যই পারবো, কি করতে পারবো না। শেখ হাসিনাকে যেরকম ওই ছাত্র দল যেরকম শেখ হাসিনাকে হটানোর জন্য আন্দোলন করতে পারছে, আমরা কি করতে সাকিব আল হাসানকে দেশে আনার জন্য আন্দোলন করতে পারবো না? সাকিব আল হাসান বাংলাদেশের জন্য কি কি করেছে? বাংলাদেশে বাংলাদেশে যত ম্যাচ জিতে সাকিব আল হাসান তো প্রতিটা ম্যাচই প্রায়, যে কটা ম্যাচই খেলেছে সেই কটা ম্যাচই প্রায় সাকিব আল হাসান জিতেছে। যেরকম ব্যাটসম্যান কত সেঞ্চুরি তো করে, সেই বিপিএল এ ভালো খেলে, সে প্রতিটা ম্যাচই ভালো খেলে, কিন্তু তাকে বিপিএল এ নেওয়া হয় না, আইপিএল এ নেওয়া হয় না, বাংলাদেশে জাতীয় দলেও নেওয়া হয় না। তো এই যে সাকিব আল হাসান বল করতে পারে না, কিন্তু ব্যাটসম্যান হিসেবে আসলে সাকিবকে আর নিতে চাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল, তো ব্যাটসম্যান হিসেবে সাকিবকে কেমন লাগে? ব্যাটসম্যানের প্রতি ভালো। বিপিএল এ আমি 2023 বিপিএল আমি দেখেছি, হচ্ছে সাকিব আল হাসান প্রতিবার এসে 30-এর নিচে কোনো রান করেনি, প্রতিবার ওরকম 70 করেছে, 50 করেছে, তারপরে 27, 30 এরকম সবই করেছে। তো অত করেন তাও তাকে সব তাকে বলের থেকেই করেছে, তা ব্যাটসম্যানও সে ভালো পারে, তাও তাকে নেওয়া হয়নি। যেমন সাকিব আল হাসান ব্যাটসম্যান হিসেবে কিন্তু মুশফিক, আরো যে সিনিয়র প্লেয়ার আছে মাহমুদুল্লাহ রিয়াদ, তারপরে হচ্ছে তামিম ইকবাল, এদের সাথে তো আসলে সাকিব আল হাসান ভালো খেলে, ব্যাটসম্যান হিসেবেও ভালো জি। খেলে, তো সেই হিসেবে আসলে দলে নেছে না। এই বিসিবি কে তুমি কি বলবা যে হচ্ছে এদের উদ্দেশ্য কি বলবা? বিসিবির উদ্দেশ্য হচ্ছে সাকিব আল হাসানকে আবার বিপিএল ও খেলা উচিত, তারপরে আইপিএল যেরকম জাতীয় দলও সাকিব আল হাসানকে নেওয়া উচিত। আইপিএল তো ভিন্ন কথা, কিন্তু জি জাতীয় দলে, বাংলাদেশ জাতীয় জি দলে বিপিএল এ ওকে এক কথায় দেশে আনার জন্য জি। অবশ্যই আছে কিছু একটা করার দরকার বিসিবির। তুমি এটা নিয়ে কি বলবা যে মানে কোনো একটা কিছু বলবা বিসিবি কে যে ওদের ওদের বিষয়ে, সাকিবের বিষয়ে? জি, যেরকম সাকিব আল হাসান তো এরকম ভালো প্লেয়ার, তাকে যদি বিসিবি না নেয় তাহলে তো মুশফিক, তামিম, এদের কি করতে নিছে, হ্যাঁ অবশ্যই। মাহমুদুল্লাহ, তাহলে এদের কি করে নিছে? সাকিব এত ভালো প্লেয়ার, তো সাকিবকে না দিয়ে এদের কি করতে নিছে? তাদের দেশের বাইরে রাখবে, তো সাকিবকে কি করতে দেশের বাইরে রাখিছে? ও, আর এই যে তুমি একটা কথা বলছিলা যে হচ্ছে বাংলাদেশে সাকিব বাদে যে কটা প্লেয়ার আছে সবাই তো মানে সবই তো উগান্ডার প্লেয়ার, জি। সত্যি নাকি? তোমার কাছে তাই মনে হয়?